কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। আমি এমন গুরু বুঝলাম না গো, এমন গুরু বুঝলাম না গো। আমি এমন গুরু বুঝলাম না রে, এমন গুরু বুঝলাম না রে। কি হইবে আমার গতি, আমি এমন গুরু বুঝলাম না রে। কি হইবে আমার গতি, আমি এমন গুরু আমার আশা যাওয়া বিফল হলো, আশা যাওয়া আমার আশা যাওয়া বিফল গেল, আশা যাওয়া আমি অযাচিত কৃপা আমার আমার কি হবে? আমি তো এমন গুরু বুঝলাম না। আমি সংসার করতে করতে সংসারের রসে সংসারে বাসনায় এমন ভাবে নিমজ্জিত হয়েছি যে গুরু ভজন করার সময় নাই, গুরুদেবের সঙ্গ করার সময় নাই। কারণ কারণ আমি তো গুরুদেবকে চিনতেই পারি নাই। গুরুদেব নিতে হয় নিয়েছি, মাসে মাসে টাকা দিতে হয় দিচ্ছি, আমি তো গুরুদেব চিনলাম না। গুরুদেব আমার কোন কাজে লাগে? বলছে বাবা গুরুদেব আমার কাজে লাগে, কয়দিনে শ্রাদ্ধ করব, বাবা অসুখ পড়েছে, মালা জপ করতে পারবো কিনা, বাবা নিয়ম মাস তো শেষ, মাছ খাবো কবে, আর তো ভাল লাগে না। গুরুদেব আমার এই কাজের জন্য, কিন্তু আমার গুরুদেবের সেবা করা হলো না। আমার গুরু চরণ আশ্রয় করেছি, কিন্তু সেই চরণের দাস হতে পারলাম না, সেই চরণে আমি নিজেকে আত্মসমর্পণ করতে পারলাম না, সেই চরণের সেবার যোগ্য হতে পারলাম না। যে গুরুদেব আমার কৃষ্ণ প্রাপ্তির পথে সহায়তা করে, যার চরণে কৃষ্ণ প্রাপ্তি হয়, যার স্পর্শে কৃষ্ণ প্রাপ্তি হয়, তাকে ভজন করার সময় নাই। কেন নাই? বলছে ওই যে গুরুদেব পেয়ে গেছি, আমি না চাইতে যে পেয়ে গেছি, সেই জন্যই ভজন করার সময় নাই গো বাবা।